নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেএসটিভি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এই মুহূর্তে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা। আপনারা জানেন যে রাজ্যে তৃণমূল সরকারকে হারিয়ে বিজেপি সরকার রাজ্যে ক্ষমতায় এসেছেন। ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন এবার থেকে মহিলাদের প্রতি মাসে মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে এই ৩,০০০ টাকাটি দেওয়া হবে। জানা গিয়েছে আগামী ১ জুন থেকে এই টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। তবে এই টাকা দেওয়ার আগে নতুন করে শর্ত জারি করলো রাজ্য সরকার। তো অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে গেলে কি শর্ত পূরণ করতে হবে, কারা পাবে জুন মাসের ১ তারিখে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ৩,০০০ টাকা, সমস্ত কিছু কিন্তু জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি স্কিপ না করে কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। আর বলবো, আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, বলেছে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে নয়া বিজ্ঞপ্তি রাজ্য সরকারের, বেঁধে দেওয়া হলো কঠিন শর্ত। তো চলুন এই বিষয়ে আমরা একটু বিস্তারিত জেনে নিই কী বলা হয়েছে। অন্নপূর্ণা যোজনা অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা বিজ্ঞপ্তি জারি করেছে, যার অধীনে মাসিক ৩,০০০ টাকা ভাতা দেওয়া হবে এবং এটি ১ জুন থেকে কার্যকর হবে। যদিও লক্ষ্মীর ভাণ্ডারের মতো এই টাকা পাওয়া আগামী দিন থেকে অত সহজ হবে না বলে আশঙ্কা। এর কারণ সরকারের তরফে প্রকল্প সংক্রান্ত বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছে। সেই শর্তের সঙ্গে যদি আবেদনকারীর মিল থাকে তবেই পাবেন টাকা। আপনিও কি দীর্ঘদিন ধরে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পান? এবার অন্নপূর্ণা ভাণ্ডারের টাকার জন্য অপেক্ষা করছেন? মঙ্গলবার নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ বিভাগ কর্তৃক জারি করা বিজ্ঞপ্তিতে প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্যতার বিষয়েও কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছিল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ২৫ থেকে ৬০ বছর বয়সী যেসব নারী বেতন বা পেনশনভোগী স্থায়ী সরকারি কর্মচারী নন এবং আয়কর প্রদান করেন না, তারা এই আর্থিক সহায়তা পাওয়ার যোগ্য। এতে আরও বলা হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডারের অর্থ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটি সিস্টেমের মাধ্যমে সুবিধাভোগীর নামে আধার কার্ড সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হবে। দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকেই শুভেন্দু সরকার মহিলাদের জন্য মাসিক ৩,০০০ টাকা অনুদান এবং বিনামূল্যে বাস ভ্রমণের ঘোষণা করেছে। এরপরে দেখুন, বলেছে অন্নপূর্ণা ভাণ্ডার পেতে মানতে হবে কিছু শর্ত। তো কি বলেছে, এই ঘোষণার পর থেকেই কিভাবে নিবন্ধন করতে হবে এবং কারা সুবিধাভোগীদের তালিকায় অন্তর্ভুক্ত হবেন তা নিয়ে খোঁজ খবর শুরু হয়েছে। এদিকে পোর্টাল অবধি চালু করা হয়েছে। সরকার সাফ জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা ভাণ্ডার যোজনা ১ জুন থেকে শুরু হবে। এই প্রকল্পের অধীনে বাংলার মহিলারা ৩,০০০ টাকা আর্থিক সহায়তা পাবেন। তবে এই টাকা পেতে মেনে চলতে হবে কিছু শর্ত। তো কি শর্ত বলেছে চলুন আমরা এখন এক এক করে দেখে নিই। তো প্রথমেই দেখুন, বলেছে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, অর্থাৎ আপনাকে কিন্তু অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, তবেই আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন। ২ নম্বরে বলেছে অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণী থেকে আসা হতে হবে। ৩ নম্বরে বলেছে বার্ষিক আয় কম হতে হবে। ৪ নম্বরে বলেছে ২৫ বছরের বেশি বয়সী হতে হবে, অর্থাৎ ২৫ বছরের কম যদি বয়সের কেউ হয়ে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন না। ৫ নম্বরে বলেছে রেশন কার্ডে নাম থাকতে হবে। ৬ নম্বরে বলেছে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নন তারা টাকা পাবেন না, অর্থাৎ যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা নন তারা কিন্তু এই টাকা পাবেন না। ৭ নম্বরে বলেছে স্থায়ী বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হলে টাকা মিলবে না, অর্থাৎ যারা সরকারিভাবে কোনো কাজ করছেন বা চাকরি করছেন তাদের কিন্তু এই টাকা মিলবে না। ৮ নম্বরে বলেছে বার্ষিক আয় ২ লক্ষ টাকার কম হতে হবে। তো এই যে শর্তগুলি আছে এই শর্তের মধ্যে যদি আপনারা মেনে চলেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন, নচেত আবেদন করতে পারবেন না।